মুহতারাম হাজিরিন, হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। বলে হাসরের ময়দানে মানুষগুলো কোন অবস্থায় উঠবে? মানুষগুলো নগ্ন পায়ে উলঙ্গ খতনাবিহীন হাসরের ময়দানে উঠবে। শরীরের মধ্যে কোনো পোশাক থাকবে না, খালি পায়ে খতনাবিহীন সকল মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহশারুন নাসু ইয়াওমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলান। কুলতু ইয়া রাসূলাল্লাহ আন-নিসাউ ওয়ার রিজালু জামিআন ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দিন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আয়েশাতু আল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দিন। সরকারে দো আলম বলেন, হাসরের ময়দানে মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে, খতনাবিহীন নগ্ন পায়ে মানুষগুলো হাসরের ময়দানে উঠবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষগুলো নারী পুরুষ সকলে উলঙ্গ অবস্থায় উঠবে, একজন আরেকজনের দিকে তাকাবে, ওই দিনকে লজ্জা করবে না। আল্লাহর হাবিব সরকারে দো আলম বলেন, ইয়া আয়েশাতু আল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দিন। ওই সময় পরিস্থিতিটা এত ভয়ানক হবে, এত কঠিন হবে, একজন আরেকজনের দিকে তাকানোর এই সুযোগ পাবে না। একজন আরেকজনের দিকে তাকানোর চাইতে যেই পরিস্থিতি হবে সেটা আরো অনেক কঠিন হয়ে যাবে, অনেক কঠিন হয়ে যাবে। প্রত্যেকেই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, কিভাবে নিজেকে বাঁচানো যায়। আল্লাহ পাক বলেন, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনি। ওই দিন প্রত্যেকের অবস্থা এমন হবে, এমন ভয়ানক হবে, প্রত্যেকেই কিভাবে নিজেকে বাঁচানো যায় সেই চেষ্টা করবে, সেই চেষ্টা করবে। আরেকজনের দিকে তাকানোর মতো পরিবেশ সেখানে থাকবে না। শাহওয়াত ওই উড়ে যাবে, ঠিক ঠিকানা থাকবে না। কারণ পরিস্থিতিটা এত ভয়ানক হবে, গুরুম গুরুম শব্দ হবে, এদিকে হাসরের ময়দান কায়েম হবে। হ্যাঁ, প্রত্যেকেই আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখে দণ্ডায়মান হতে হবে। সেই ফিকিরে মানুষগুলো দিশেহারা হয়ে যাবে। কেমন পরিস্থিতি হবে? আল্লাহ পাক বলে, কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। فَإِذَا نُفِخَ فِي الصُّورِ فَلَا أَنْسَابَ بَيْنَهُمْ يَوْمَئِذٍ وَلَا يَتَسَاءَلُونَ। ওই দিন মানুষগুলোর অবস্থা এমন হবে, কোনো আত্মীয়তার বন্ধন থাকবে না, কেউ কাউকে পরিচয় দেবে না, কেউ কারোর সাথে কথা বলবে না, কেউ কাউকে কিছু জিজ্ঞাসা করবে না, শুধু নিজেকেই কিভাবে বাঁচানো যায় ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে।